সবাই সাইলেন্ট থাকেন, একজনে বলতে দেন। ওই একজন বারো লাউড হয়ে আছে, ওই তুই বলছ না এখানে যে দাবি সমূহ লেখা হয়েছে আমরা যখন এখানে ভিতরে যাব, এগুলো হচ্ছে আমাদের কারো না কারো মাধ্যমে পেশ করা হবে, ঠিক আছে? আমাদের একটাই দাবি, আমাদের চাকরি জাতীয়করণ। একদম কিছু পা হবো না, প্রধান দাবি। আজকে আমরা এখানে আসার পরে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে, এটার অভিযোগ সমূহ হচ্ছে আমাদের 1 নম্বরে ব্যাটালিয়ন আনসার সদস্য হীরা মিয়া সাধারণ আনসার থেকে কিছু বলছে, বলে আখ্যায়িত করছে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে আনসার সদস্যগণ শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য জুন অধিনায়কের কার্যালয়ে উপস্থিত হওয়ার পরে, ঠিক আছে, 3-4 ঘন্টা যাবৎ কার্যালয়ের গেটে আমরা অবস্থান করা সত্ত্বেও গেট খোলা হয় নাই, আমাদের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হয় নাই। এটা হচ্ছে আমাদের অভিযোগ। 3 নম্বর অভিযোগ হচ্ছে এমন অবস্থায় রেঞ্জ কমান্ডার সাইফুল্লাহ হাবিব স্যার সদস্য মানে আমাদের লাঠি দ্বারা লাঠি চার্জ করা হয়েছে। আমাদের আনসার সদস্য সচিবকে গায়ে হাত তোলা হয়েছে। একজন মহিলা আনসার সদস্য সুবর্ণা নাকি যেন নাম, ওনার গায়ে হাত তোলা হয়েছে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর অভিযোগ। 4 নম্বর অভিযোগ হচ্ছে 4 নম্বর অভিযোগ হচ্ছে গত 18/8/2024 তারিখে মহাপরিচালক মহোদয় সাধারণ আনসার সদস্যের সাথে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে মত বিনিময় সভা করেন। তিনি সভায় উল্লেখ করেন যে আনসার জাতীয়করণ করার পূর্বে পর্যন্ত কোনো আনসার পিসি এপিসিদের ও অঙ্গীভূত করা যাবে না বা করা হবে না, কিন্তু প্রতিদিন ডিজি স্যারের আদেশ অমান্য করে অঙ্গীভূত মানে প্রত্যাহার করা হচ্ছে। এটা অব্যাহত আছে এখনো, ঠিক আছে? যে আদেশ দিচ্ছেন এটা কিন্তু জুন কমান্ডার স্যারগণ অমান্য করেন নাই। 5 নম্বর অভিযোগ হচ্ছে গার্ডের পিসি এপিসিদের মাধ্যমে আনসার সদস্যদের চাকরিচ্যুতর হুমকি ভয়ভীতি দেখিয়ে মানে আমাদের আন্দোলনে আসতে দেওয়া হচ্ছে না। 5 নম্বর অভিযোগ চাকরিচ্যুত হওয়ার ভয় আমাদের দেখানো হচ্ছে পিসি এপিসি দ্বারার মাধ্যমে। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অভিযোগ। 6 নম্বর অভিযোগ হচ্ছে সদস্য গাছ থেকে 20% যে আমাদের মানে বেতন থেকে কাইটা নেওয়া হয়, ঠিক আছে? এইটার একটি সুস্থ হিসাব চাই আমরা।